হয়তো পৃথিবী প্রতিদিনই ব্যস্ত থাকে, কিন্তু তোমার দেখার মুহূর্তে সময় একটু থেমে যায়। চারপাশের শব্দগুলো দূরে সরে যায়। শুধু হৃদয়ের স্পন্দনটা আরো স্পষ্ট হয়ে ওঠে তোমার চোখের গভীরে। আমি খুঁজে পাই শান্ত এক আকাশ, যেখানে ক্লান্ত দিনগুলো নরম মেঘ হয়ে ভেসে বেড়ায়। তোমার হাসি এক টুকরো সকালের রোদ, যা অন্ধকার ঘরের কোণেও আলো পৌঁছে দেয়। তুমি পাশে থাকলে ঝড়ের শব্দ আর ভয় পায় তা। অস্থির মনও ধীরে ধীরে নিজের ঠিকানা খুঁজে পায়। ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু লাল গোলাপ নয়, শুধু কিছু সাজানো কথা নয়। এই দিন মানে তোমার হাতটা শক্ত করে ধরা, আর মনে মনে বলা, তুমি থাকলেই আমার পৃথিবীটা সম্পূর্ণ। নমস্কার, আমি লিপিকা। স্বাগত ইচ্ছে পূরণের আরেকটি গল্পে। আজকের গল্পে কথা বলবো ভ্যালেন্টাইন্স ডে বা 14ই ফেব্রুয়ারি নিয়ে। 14ই ফেব্রুয়ারি মানে কেবল উপহার নয়, মানুষের ভেতরে লুকিয়ে থাকা কোমল অনুভূতির উন্মোচন। একটি দিন যখন হৃদয় কথা বলে, আর মানুষ একটু বেশি করে মানুষের হয়ে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দিনটার শুরুটা কোথায়? ভালোবাসার এই উৎসবের পেছনে লুকিয়ে আছে ইতিহাস আর সময়ের দীর্ঘ পথ চলা। চলুন ফিরে যাই সেই প্রাচীন রোমে, খ্রিস্ট ধর্মের আগের যুগে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রোমে পালিত হতো একটি উৎসব, যাহার নাম রূপারশালিয়া। এটি একটি মূলত বসন্তকালের আগমন এবং কৃষি প্রধান উৎসব। এই সময় তরুণ তরুণীদের নাম লটারির মাধ্যমে জোড়া লাগানো হতো। সেখান থেকেই শুরু হতো সম্পর্কের নতুন অধ্যায়। কিন্তু সময় বদলায়। রোমান সাম্রাজ্যের খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়লে পুরনো ঐতিহ্যের পরিবর্তে নতুন ভাবধারা প্রতিষ্ঠিত হতে থাকে। আর এখানেই শুরু হয় আরেকটি গল্প। 3য় শতকের রোম। সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস মনে করতেন অবিবাহিত পুরুষেরা যুদ্ধক্ষেত্রে বেশি সাহসী, তাই তরুণদের বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু একজন ধর্মযাজক বা পাদ্রী এই সিদ্ধান্ত মানতে অস্বীকার করেন। তিনি বিশ্বাস করতেন ভালোবাসা মানে অপরাধ নয়। গোপনে তিনি তরুণ যুগলদের বিবাহ সম্পন্ন করতে থাকেন। শেষ পর্যন্ত ধরা পড়েন তিনি, কারাগারে বন্দী করা হয়। ইতিহাস বলে বন্দী অবস্থায় তিনি জেলারের অন্ধ কন্যার জন্য প্রার্থনা করেন এবং তার চোখ দৃষ্টি ফিরে আসে। মৃত্যুর আগে জেলারের সেই কন্যাকে তিনি একটি চিঠি লিখেছিলেন, যার শেষে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন। 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে চার্চ তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়। পঞ্চম শতকে 14ই ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স স্মরণ দিবস হিসেবে ঘোষণা করা হয়। পুরনো উৎসবের জায়গায় প্রতিষ্ঠিত হয় এক নতুন ঐতিহ্য। ধীরে ধীরে এই দিনটি শুধু ধর্মীয় স্মরণ নয়, ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। ইউরোপের মধ্যযুগে বিশ্বাস করা হতো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পাখিরা জোড়া বাঁধা শুরু করে। তৎকালীন কবিরা তাদের লেখায় এই দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক তুলে ধরেন। সেখান থেকেই প্রেমপত্র বিনিময়ের রীতি জনপ্রিয় হতে শুরু করে। হাতে লেখা বার্তা হয়ে ওঠে হৃদয়ের ভাষা। 18-19 শতকে ছাপাখানার উন্নতির ফলে কার্ড বিনিময় সহজ হয়ে যায়। ধীরে ধীরে একটি বাণিজ্যিক রূপ পায়। আজ নেই শুধু চিঠি নয়, ডিজিটাল মেসেজ, সোশ্যাল মিডিয়া পোস্ট, অনলাইন উপহার, সব মিলিয়ে এক নতুন রূপ। ভারতে এই দিনটি জনপ্রিয় হতে শুরু করে মূলত 90-এর দশক থেকে। বিশ্বায়ন, টেলিভিশন ও পরে ইন্টারনেটের প্রভাবে তরুণ প্রজন্মের মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও মাঝে মাঝে সাংস্কৃতিক বিতর্ক দেখা যায়, তবু অনেকের কাছে এটি প্রিয়জনদের প্রতি অনুভূতি প্রকাশের একটি বিশেষ দিন। এই দিনের মূল শিক্ষা শুধু রোমান্টিক সম্পর্ক নয়, এটি সাহসের গল্প, আত্মত্যাগের গল্প, মানবিকতার গল্প। ভালোবাসা কখনো ভয়কে মানে না, এটাই সেই পুরনো কাহিনীর আসল শক্তি। সময়ের সঙ্গে উৎসবের রূপ বদলেছে, কিন্তু মানুষের হৃদয়ে চাওয়া একই আছে: বন্ধন, অনুভূতি আর মানুষের পাশে থাকার আনন্দ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ইতিহাসের গল্প নিয়ে পরবর্তী নতুন কোনো অধ্যায়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।